আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। একজন ব্যবসায়ীর এমন উদ্ধৃতি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। রাজধানীতে আরেক অনুষ্ঠানে তিনি বলেন, ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো যায় না। মির্জা ফখরুল বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু তারা জানেই না পিআর পদ্ধতি কি। মাহতাব মিজহারের সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর সিরাপ মিলনায়তনে বরেণ্য অর্থনীতিবিদ হোসেন জিল্লুরের বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা, যাপিত জীবনের আলেখ্য এর মোড়ক উন্মোচন করা হয়। এতে যোগ দেন বিএনপি মহাসচিব, অর্থনীতিবিদ, সাবেক কূটনীতিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোথাও কোনো পরিবর্তন হয়নি। প্রশাসন থেকে পুলিশ, কোনো স্তরেই পরিবর্তনের কোনো চিহ্ন দেখা যায় না। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না আব্দুল সাহেব মহোদয় এটাকে কীভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক হবে না। নির্বাচনের কথা তো আমরা বলি, আমরা ওইটাই বিশ্বাস করি বলে। আমরা বিশ্বাস করি যে আপনার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এবং সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে। আর এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশ বিদেশ থেকে ভাড়া করে লোক নিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ফখরুল বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাব করছে, কিন্তু তারা জানে না পিআর পদ্ধতি আসলে কি। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।